রসের সুইট শুধু আসছে আর একটাও আসেন, সবগুলো আগে। যদি মিলে আপনাকে আমরা সালাম দিয়ে চলে যাবো, আর না মিললে আপনি দণ্ড করেন। এই সবগুলো আইটেম কতদিন আগের, সত্য কথা বলবেন? সব আজকের। ভেরি গুড। আমাকে একটু ইনভয়েস দেখান, আমি একটু মিলিয়ে নিতে চাই সবগুলো আজকের। আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা রাখতে হবে। 300 কোনটা 720, কোনটা 390? সাদা আর কালো। সাদা কালো 390 আর 720 আর এটা 720। এটা 720 মূল্য তালিকা দিয়েছেন। কেকগুলো, তারপরে এটার নাম কি বলেন, পরোটা কতদিন আগে, তারপরে যে আইটেমগুলো আপনি বিক্রি করেন, বার্গার, স্যান্ডউইচ, হ্যাঁ, রোল, এই যে বিভিন্ন রকমের কেক আছে, এই সবগুলো আইটেম কতদিন আগের, সত্য কথা বলবেন? সব আজকের। ভেরি গুড। আমাকে একটু ইনভয়েস দেখান, আমি একটু মিলিয়ে নিতে চাই সবগুলো আজকের। যদি মিলে আপনাকে আমরা সালাম দিয়ে চলে যাবো, আর না মিললে আপনি দণ্ড করেন। বের করেন ইনভয়েস। অনুবীক্ষণ যন্ত্র লাগবে দেখার জন্য, এখান থেকে তো দেখা যায় না, পড়া যায়? যদি খান এখন পড়েন তো পড়তে পারবেন কোনটার দাম কত। কাছে গিয়ে দেখতে হবে আর কি। মানে এখান থেকে তার মানে দেখা যাচ্ছে না। আপনি বুঝতে পেরেছেন? আপনি কাস্টমার কি ওইখানে যেতে দেবেন? নিয়ম কি, আইন কি? আইন ছিল একদম সহজে দৃশ্যমান স্থানে এমন ভাবে দিবেন যেন সহজে দেখতে পান। আচ্ছা, প্লেন এখানে আসছে 3টে, কয়টা আছে? কালকে। কিন্তু আপনি তো বললেন সবগুলো আজকে। আজকেরও আছে, এখন ঠিক বলেছেন, আজকেরও অল্প একটু আছে, কিন্তু মেজরিটি হচ্ছে আগেকার। এই পরোটা না, কতগুলো বিক্রি করেছেন? বিক্রি করেছেন কতগুলো? বিক্রি করেছেন কতগুলো তার কোনো তথ্য নাই। বার্গার কয়টা নিয়ে মানে বিক্রি করেছেন? 5টা আছে। তো আপনি অর্ডারই দিয়েছিলেন 5টি, আছে 5টি। সুইটস, রসের সুইট শুধু আসছে আর একটাও আসেন, সবগুলো আগে। এইটা শুধু আজকে আসছে আর বাকিগুলো একটাও আজকে আসছে। এটা তো আপনার ঠিকানা, আপনি তো এখানে তৈরি করলেন, এই কাশমাও তো আপনার এখানকার। আমাদের এখানে তো আপনি যদি এখন ডিক্লারেশন দেন যে এত এত এত, এটা হবে? যেখান থেকে পাঠাবে সেইখানে ডিক্লারেশন দিবে যে কি পরিমাণ কোনটা পাঠালো। আপনি তো হক বেকারি, আপনি তো আর নিজে ওই ইনভয়েসটা আপনি লিখতে পারবেন না। তো কি হচ্ছে, যেখান থেকে আসবে ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরির বিভিন্ন আউটলেট থাকবে, কোন আউটলেটে কি পরিমাণ পণ্য সামগ্রী পাঠালেন ওই তারিখে, এগুলো লিখে লিখে পাঠিয়ে দিবেন। এবং ওই আউটলেটের যিনি ম্যানেজার থাকবেন, ওনারা কি করবেন, রিসিভ করবেন, ওরা একটা প্রাপ্তি স্বীকার দিয়ে দিবেন আর একটা ওনার কাছে রাখবেন, এই তো। কিন্তু সেটা তো হয়নি, এটা আপনি নিজে নিজে লিখেছেন, এখানে বসে থেকে এখানে লিখেছেন, এখানকার ঠিকানা যুক্ত এই ক্যাশমো। কোনো প্রোডাক্ট আপনি খাওয়াতে পারবেন না, বিক্রি করতে এটা অপরাধ। এখন থেকে তাহলে উৎপাদন মেয়াদ এগুলো দিবেন এবং ইনভয়েস সংরক্ষণ করবেন, স্টক রেজিস্টার মেইনটেইন করবেন, মূল্য তালিকা দিবেন, হবে মূল্য দিতে হবে। মূল্য তালিকাও সেভাবে স্পষ্টভাবে দেওয়া নেই। উৎপাদন মেয়াদ এটা দিতে হবে। মিষ্টি এখন বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট হয়েছে, আগে ছিল না, এখন বিএসটি ম্যান্ডেটরি প্রোডাক্ট। এটা তৈরি করতে গেলেও আপনার লাইসেন্স লাগবে, আর লাইসেন্সের ওখানে কিছু শর্তাবলী জোড়া দেয় করেন, এবং উৎপাদন মেয়াদ এগুলো দিতে হবে। ঠিক আছে, এই তথ্যগুলো দেওয়া বাধ্যতামূলক। এমআরপি তো দিতেই হবে, সেগুলো দিচ্ছেন না, তাহলে আপনার ইনভয়েসের সাথে প্রোডাক্টের কোনো মিল। এখন থেকে কারেকশন করবেন, কি কি কারেকশন করতেছেন বলেন? তার মানে পাকা ক্যাশ মেমোতে যে বৈশিষ্ট্য থাকে, নাম ঠিকানা থাকে, সেটা থাকবে। আপনি স্টক রেজিস্টার রাখবেন, মূল্য তালিকা স্পষ্ট মানে দৃশ্যমান স্থানে বড় করে লটকে দিবেন, এবং এই যে প্রোডাক্টগুলো বিক্রি করছেন সেগুলো উৎপাদনের মেয়াদ দিবেন। এগুলো করবেন, আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা রাখতে হবে।